তাদের ঝুপড়ির মধ্যে ছোট্ট সোলার সিস্টেমও আছে, যেটাতে তারা মোবাইল ফোন চার্জ দিতে পারেন। তো তখন তো এরকম ছিল না। তখন এখন যেমন 2-1 দিন পর পর আপডেট দেন, তখন কিন্তু 1 সপ্তাহ পর পর মালিক আসতেন, যেখানেই তারা থাকুক মালিক যেতেন, খোঁজ খবর নিতেন। আর যেহেতু তারা তত দূরে যান নাই, ময়মনসিংহ থেকে গাজীপুরের দূরত্ব তো খুব আহামরি বেশি না, তো উনি তো আসবেন। হঠাৎ করে একটা শূকর মিসিং, অবাক কাণ্ড, কই গেল? নতুন এই মালিকের কাছ থেকে এগুলো নিয়ে আসছেন, এখনই এরকম একটা বিক্রয় উপযোগী শূকর মিসিং হয়ে গেল। এই 2 ভাই, এই সুকুমার পাল, সুশীল পাল, সুকুমার পাল কিন্তু তখনও বিয়ে করে নাই, আর সুশীল পাল উনিও বিয়ে করেন নাই, এখনও উনি বিয়ে করেছেন কি করেন না এটা জানা যায় না। তো যাই হোক, এখন এই সুশীল পাল বলতেছে, রে এই মালিককে কি জবাব দিব? এরকম একটা জিনিস মিসিং হয়ে গেল, হারাই গেল, কি জবাব দেবো? কি মনে করবে আমাদেরকে? মনে করবে যে আমরা অন্য কোনো পার্টির কাছে বিক্রি করে দিছি। তখন তো আমাদের খবর করে ছাড়বে, তারা হলো স্থানীয় লোকাল লোক, আর এটাই আমাদের পেশা, বংশ পরম্পরা, আমরা এটাই করতেছি। এখন কি জবাব দেবে? এটা নিয়ে ওনারা দুজন খুব চিন্তিত হয়ে পড়েন। যাই হোক, কোনোভাবে তাদের নিজের ভাগের অংশ থেকেই সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে। তারা যেই অংশটা পাবেন সেটার দাম ধরে, বা ওই শুকরটার দাম ধরে ওইভাবে আসলে ক্ষতি পুষিয়ে দিতে হবে, এই চিন্তাই করছেন। তাদের দুজনেরই মন খুব খারাপ। সারাদিন 2 ভাই মিলে শুকর চড়িয়েছেন, আবার সন্ধ্যার পরে এসে ঠিকঠাক মতো আগের রাতের মতোই শুকরগুলো বেঁধে রেখেছেন। গাজীপুরের মাওনার ওই সাইডে 2001 সালের দিকে নাকি প্রচুর কচু বা এই টাইপের জিনিসগুলো ছিল আর কি। তো যার কারণে ওইখানে বেশ অনেক দিনই থাকা যেত এগুলো নিয়ে। তো ওই রাতটা ঠিকঠাক মতো গুনে রাখছেন। সকালবেলা উঠে দেখা গেল আর একটা কম। কোনটা কম? ঠিক যেটা বিক্রয় উপযোগী হতে পারে এমন আর একটা শুকর মিসিং। ওনারা তো খুব চিন্তায় পড়ে গেলেন যে এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পিটিআই মেরে ফেলবে তার মালিক। এটা তার মালিকেরও ব্যবসা, সে তো এটা মেনে নেবে না। কেন এমনটা হচ্ছে? ওনারা চিন্তা করলেন যে আশেপাশে কোথাও গেছে কিনা। আশেপাশে ওনারা খোঁজার চেষ্টা করেছেন, বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করেছেন, কিন্তু কোনো তথ্য পান নাই ওনারা। আবার যেহেতু আশেপাশে বন জঙ্গল ছিল, ওই ভাওয়ালের বন্টন ছিল, ওদিক চলে গেছে কিনা, ওদিক গেলে তো আর পাওয়া যাবে না। তো এরকম চিন্তা করছে, আর যদি সে পথ হারায় ফেলে তা তো আরও পাওয়া যাবে না। মন্টন খুব খারাপ। এখন এই যে সুকুমার পাল, উনি চিন্তা করছেন যে আচ্ছা, যেগুলো বিক্রয় উপযোগী, মানে আলোচনা করে কিন্তু ওনারা প্রতিদিন রাতের বেলা যে কোনটা বিক্রয় উপযোগী হতে পারে, এরকম আলোচনা করতেছেন। তো চিন্তা করছেন যে 2 দিন আলোচনা করছি, 2 দিনে 2টা